ওকে, মাত্র 60টা রুলস দিয়ে আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি 19-20 সেশনের 18-19 সেশনের সবগুলো প্রশ্ন, একদম 30টা প্রশ্ন আছে, এখানে 30টা প্রশ্ন সলভ করে দিব। সবাই কি বই বা শিট হাতে নিছো? আছে সবার কাছে? শুরু করবো? জি স্যার। ওকে, ফার্স্ট যে সেন্টেন্সটা এটা একটু ক্রিটিক্যাল। ড্যাশ দ্য ক্যান্ডিডেট ডিড নট হ্যাভ ভেরি গুড গ্রেডস, he managed to impress the board with his wonderful art of communication. তার মানে কি, দো যদিও দ্য ক্যান্ডিডেট ডিড নট হ্যাভ, ক্যান্ডিডেটের নেই, প্রতিযোগী নেই, ভেরি গুড গ্রেডস, খুব ভালো মানে নাম্বার আর কি, হি ম্যানেজ টু ইমপ্রেস দ্য বোর্ড, সে বায়োডকে ইমপ্রেস করছে উইথ হিজ ওয়ান্ডারফুল আর্ট অফ কমিউনিকেশন। এখানে ইভেন হবে না, ডেসপাইট হবে না। যদি ডেসপাইট হয় তাহলে পূর্ণ বাক্য সাবজেক্ট চলে আসবে না এভাবে। ডেসপাইট হলে কখনো সাবজেক্ট আসবে না। ডেসপাইট হি ইজ গুড বা এরকম হবে না, ডেসপাইট বিং হি ইজ গুড এরকম সামথিং কিছু একটা হবে, কেমন? তো সিজ তো হবে না, তাহলে এখানে কি দো হবে, কেমন? এটা যদিও এটা কনজাংশন থেকে আসছে। আচ্ছা, এখান থেকে আসো। দ্য ওল্ড ম্যান, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। দ্য ওল্ড ম্যান, তুমি কি মাহমুদা? জি ভাইয়া। ক্লাস রেকর্ড হচ্ছে না হচ্ছে এইসব কথা বাদ দিয়ে ক্লাসটা করো। তুমি ক্লাস না করো, শুধু আমাকে হুদাই খালি ইনবক্সে খালি জ্বালাতন করো। আমি তো ভাইয়া রেগুলার ক্লাস করি তো করলে ক্লাস করো। দ্য ওল্ড ম্যান গিভ দ্য গোস্ট, এই যে এটা কি বলতো, গিভ আপ দ্য গোস্ট, এই জিনিসটা তো হচ্ছে কি বলতো, মারা যাওয়া, কেমন? এই যে এখানে ব্যাখ্যাতে আরো কিছু দিচ্ছে, তোমরা ব্যাঙ্গলি পারে ব্যাখ্যাগুলো সব পড়বা, কেমন? আচ্ছা, তারপর দেখো, এ পারসন হু ইটস হিউম্যান ফ্ল্যাশ, তাকে কি বলে বলতো? এ পারসন হু ইটস হিউম্যান ফ্ল্যাশ, তাকে কি বলে? এটা আমাদের শীতের ভিতরে নাই, যারা আমার শীত পড়ছে তারা বলো। ক্যানিবাল আছে কি না আমার শীতের ভিতরে? বাবা আছে। তাহলে এটা ক্যানিবাল মানে কি, মাংসাশী, কেমন? ওকে, বার্ডস অফ দ্য সেম ফেদার, এটা একটা বাগধারা মানে প্রবাদ বাক্যের মতো বা ট্রান্সলেশন বলতে পারো। এটা খুব কমন একটা মানে ছোট ছোট মাস ধরতে হয়। বার্ডস অফ দ্য সেম ফেদার কি হবে বলো তো? ফ্লক টুগেদার। কি হবে? ফ্লক টুগেদার। তারপর এটা দেখো 35 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, ইট ইজ, এরপরে কি আই হবে নাকি মি হবে বলতো? আগে সেটা বলো, বলো। এটা আমি নাকি এটা আমাকে? কোনটা? এটা আমাকে। এটা বলো আমাকে। এটাই আমি, এটাই আমি যে কাজটা করেছে, এটাই আমি যে দায়ী, এটাই আমি যে দোষী, নাকি এটাই আমাকে যে দোষী? কোনটা? কথা বলো না। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? এটাই আমি হবে স্যার। এটাই আমি। এখানে রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আগের ওয়ার্ডটা সাবজেক্ট হয়, তার মানে রিলেটিভ প্রোনাউন আগে আমাদের একটা কি লাগবে বলো তো? সাবজেক্ট লাগবে। এখানে কি মি সাবজেক্ট নাকি আই সাবজেক্ট আগে সেটা বলো। আই সাবজেক্ট। তাহলে মি আলা দুইটা প্রথমে বাদ। ওকে, ফাইন। এখন ইট ইজ আই, আই এর জন্য রিলেটিভ প্রোনাউন কি দিব? হু নিব নাকি দ্যাট নিব? হু। উত্তর এ। ক্লিয়ার? ক্লিয়ার? এই প্রশ্নটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। ডিড ইউ এক্সপেক্ট, তুমি কি আশা করেছিলে? ডিড ইউ এক্সপেক্ট, তুমি কি আশা করেছিলে? আচ্ছা, আমরা যদি কোনো কিছু আশা করি সেটা কি বর্তমানে ঘটবে না ভবিষ্যতে ঘটবে? ভবিষ্যতে। কিন্তু আমরা আশা করেছি, এটা কি আগে করছি না পরে করছি? আগে করেছি এটা। এটাকে বলে ফিউচার ইন দ্য পাস্ট। এটা কি বলে? ফিউচার ইন দ্য পাস্ট। মানে আমরা কোনো কিছু বলছি আগে, ঘটবে পরে। এটা বলে, আমি যদি বলি এই মাহমুদা তুমি রাশিয়াতে টপ করবা, আমি তো বলছি আগে, আর মাহমুদা টপ করবে কখন? পরে। তাহলে তানভীর সেইড মাহমুদা উড টপ। ক্লিয়ার? তাহলে এখানে কি ডিড ইউ এক্সপেক্ট, এরপর আমরা কি নিব? উড নিব। কি নিব? উড। এই জন্য উত্তর ডি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখানে তো প্রথমত উইল হবে না, এটা বাদ, কারণ এটা পাস্ট টেন্সের, তাহলে এখানে উইল তো হবেই না। আবার বিও হবে না, প্রেজেন্ট টেন্স এটাও হবে না। আমাদের সিকোয়েন্স অফ টেন্স মেনটেন করলে হয় উত্তর সি, হয় উত্তর ডি। কিন্তু আমাদের যেহেতু ফিউচার ইন দ্য পাস্ট আমার সিটিভিতে দেওয়া আছে, ফিউচার ইন দ্য পাস্ট মানে কি, যখন কর্তা কোনো একটা কাজ আগে বলছে কিন্তু ঘটবে পরে, সেটাকে বলে ফিউচার ইন দ্য পাস্ট। সেক্ষেত্রে উত্তর ডি, উডের ব্যবহার। ক্লিয়ার? ওকে, সেখানে উদাহরণটা বলেছিলাম তানভীর সেইড জব আউট টপ। আশা করি এই উদাহরণটা সবার মুখস্থ হয়ে গেছে, তাই না? ওকে, okay, did not disturb a sleeping baby. আচ্ছা, it's a very important here, sleeping এটা কি বলো তো? এটা কি জিরান না পার্টিসিপল? আগে সেটা বলো।
ডু নট ডিস্টার্ব করিও না। এই স্লিপিং বেবি, একটা ঘুমন্ত শিশুকে ডিস্টার্ব করি না, তাহলে সে কি ঘুমাচ্ছে নাকি ঘুমাচ্ছে না বলো তো? তাহলে এটা কি জিরেন না পার্টিসিপল? এটা জিরেন না পার্টিসিপল? তোমরা এত কথা বলতেছো কেন? তোমাদেরকে আমি যেটা প্রশ্ন সেটা উত্তর করো। এই বাক্যটার অর্থ লেখো, চলমান নাকি চলমান না। ডোন্ট ডিস্টার্ব, বিরক্ত করো না, এ স্লিপিং বেবি, একটা ঘুমন্ত শিশুকে। তাহলে শিশুটা কি ঘুমাচ্ছে? শিশুটা কি ওই মুহূর্তে ঘুমাচ্ছে বলো তো? হ্যাঁ ঘুমাচ্ছে। তাহলে এটা কি চলমান নাকি চলমান নয়? তাহলে এটা কি জিরেন না পার্টিসিপল? কথা বলো না। পার্টিসিপল। এই বাক্যে পার্টিসিপল এটা 100%, কিন্তু এই বাক্যের অপশনে কোথাও পার্টিসিপল নাই। পার্টিসিপল আরেকটা আছে যে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ প্লাস ভার্ব প্লাস আইএনজি বা হ্যাভিং। সুতরাং এটা পারফেক্ট পার্টিসিপল নয়। পার্টিসিপল মানে কি? পার্টিসিপল কিসে কাজ করবে বলতো? এই জন্য উত্তর বি। এই যে এখানে অ্যাডজেক্টিভ আছে, এই জন্য উত্তর বি। ক্লিয়ার? কথা ক্লিয়ার? মাঝে মাঝে অপশনে দেখবে যে পার্টিসিপল নেই, তখন বুঝবে এটা ভার্বাল অ্যাডজেক্টিভ হবে। আবার মাঝে মাঝে জিরেন নাই, তখন বুঝবে এটা ভার্বাল নাউন হবে, কারণ জিরেন তো নাউনের কাজ করছে, আবার পার্টিসিপল তো অ্যাডজেক্টিভ কাজ করতেছে। ক্লিয়ার? ওকে। তারপর এখানে দেখো, হি সেড টু মি ডু ইউ নো মি, এটা ন্যারেশন করতে হবে। তাহলে যেহেতু ডু দ্বারা প্রশ্ন করছে, তাহলে কি হবে? সেটা কি যাবে? আস্কড হয়ে যাবে। কি যাবে? আস্কড। এবার যেহেতু ডু করছে, তাহলে কি নিব? ইফ নিব। কি নিব? ইফ বা ওয়েদার, ইফ। আর যেহেতু এটা নো প্রেজেন্ট টেন্স বি1, তাহলে এটাকে আমরা কি টেন্স করে এই ন্যারেশন করার সময় কি করবো? বি2 করে ফেলবো। তাহলে নোটা কি হয়ে যাবো? নিউ হয়ে যাবো। কি হয়ে যাবো? তাহলে তুমি শুধু ভার্বটা খেয়াল করো, দেখো নিউ একমাত্র এখানে আছে, আর কোথাও নাই। যে একমাত্র ভার্বটা খেয়াল করলে পাওয়া যাবে উত্তর। এই যে ক্লিয়ার? তাহলে উত্তর সি। ক্লিয়ার? ওকে। হি ওয়াজ বর্ন ইন 1980। আচ্ছা, এখন এটা কি ট্রানজিটিভ না ইন্টারজেটিভ? এখন বুঝতে হবে ট্রানজিটিভ ইন্টারজেটিভ কি। আমরা সেটা কি বলছি? ট্রানজিটিভ মানে হচ্ছে অবজেক্ট থাকবে। এবার কি কোনো অবজেক্ট আছে? কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাবো? কি বা কাকে আছে না? আছে কি একটা সময়? তাহলে এটা কি? তাহলে এটা কি অ্যাডভার্ব। সুতরাং এটা কি ইন্ট্রানজিটিভ। সুতরাং এটা কি? এখানে বুক বলে না, কি পড়ে, কাকে পড়ে, কোথায় পড়ে, এগুলো কোথায় পড়ে বলছে, বা কি পড়ে, বা এরকম মানে কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে না। এই জন্য উত্তর কি? ইন্ট্রানজিটিভ। ক্লিয়ার? ওকে। আই নো দ্য বয়, এ দেখো এই আই নো দ্য বয় হি উইল উইন, এই যে হু উইল উইন এটার আগে শূন্যস্থান দিচ্ছে, তাহলে এটা কি এই অ্যাডজেক্টিভ না নাউন না অ্যাডভার্ব? এটা কোন ফ্রেজ বা ক্লোজ বলো তো? অ্যাডজেক্টিভ। আমরা জানি মার্ক করা শব্দের আগের ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে কি হবে? তাহলে উত্তর অ্যাডজেক্টিভ। এক সেকেন্ড উত্তর পাইছো? ওকে। ইফ আই ওয়ার ইউ, তাহলে এটা কি? বি2। তার মানে এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন এই পাশে কি হবে বলো তো? উড। কি হবে? উড কোথায় আছে? একমাত্র এই যে এখানে আছে, তাই না? দেখতে পাচ্ছো? ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আরেকবার বলেন। এটা বলার কি আছে? এই বাক্যে এখানে কি বলছে? ওয়ার মানে বি2। তো একটা অংশ যখন কন্ডিশনের ক্ষেত্রে, একটা অংশ যখন বি2 হবে, আরেকটা অংশ কি হয়? উড হয়। কি হবে? সেকেন্ড কন্ডিশন উড। তো উড তো একমাত্র এখানে আছে, এই যে উড একমাত্র এখানে আছে, তাহলে উত্তর সি। ক্লিয়ার? মিউট করো। কে মাইক অন করে রাখছো? প্লিজ টার্ন অফ ইউর মাইক, whether I will remove you from the class. It's very important. আমি ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে ব্যাখ্যা করছি। ওকে। ইট রেইনড হিয়ার ইয়েস্টারডে। সো এখানে সাবজেক্ট, এটাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। সাবজেক্ট তো লাগিস ইট, তাহলে ইট। ওকে ফাইন। এবার এখানে কি এম ইজ আর ওয়াজ এর আছে? না, এখানে ভার্ব আছে রেইনড, এটা পাস্ট টেন্স, তাই না? এই যে ইয়েস্টারডে বলছে পাস্ট টেন্স, তাহলে কি নিব? ডু নিব না ডিড নিব? বাকে নট নাই নট যুক্ত করো, বাকে নট নাই নট যুক্ত করো, কি ডিডেন্ট। তাহলে উত্তর হবে কি? ডিডেন্ট ইট। ক্লিয়ার? ডিডেন্ট ইট। ক্লিয়ার সবাই? উত্তর তাহলে কি? বি। আশা করি বুঝতে পেরেছো। ওকে। ইট ওয়াজ ভেরি থটফুল, এটা একটা প্রিপোজিশন, থটফুল অফ। কেমন? এখানে আমি আর কোনো কিছু ব্যাখ্যা করছি না, শেষ। তারপরে আসছো, জামাল ইজ রিডিং শেক্সপিয়ার ক্লোজলি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো শূন্যস্থানের পরে একটা ক্যান আছে, তাহলে ক্যান কখন বসে? সো দ্যাটের পরে। ক্যান কুড কখন বসে বলো তো? ক্যান কুড কখন বসে? সো দ্যাটের পরে। যেমন আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই কুড লিভ এ ভেরি পিসফুল লাইফ। I am studying hard so that I can make a good result. তার মানে এগুলো কি? সো দ্যাট হবে। কেমন? ক্লিয়ার? এটা কমন প্যাটার্ন। ওকে।
ইট ওয়াজ টেকেন বাই, এটা একটা মেমোরি পার্ট। আচ্ছা তারপর আসো আমি শুধু গ্রামারগুলোকে ফোকাস করতে বেশিরভাগ করে। ওকে, দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, তাহলে এটা কি অ্যাডভার্ব, স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্বিয়াল কেমন। ওকে, দ্য গার্ল ইন রেড, দ্য গার্ল ইন মাই কাজিন, সরি দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন, এই যে এটাকে মার্ক করে দিছে, তাহলে বলতে এটা কি নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, কোন ফ্রেজার ক্লোজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে একটা জিনিস খেয়াল করতে পারছো, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রেজেন্ট ক্লোজ থেকে অ্যাটলিস্ট 2টা করে দিচ্ছে, অ্যাটলিস্ট আমি এমনও দিচ্ছি 4টা করে জি দিচ্ছে। সুতরাং এটা কি একটা সেকেন্ডের মধ্যে আনসার করা যাচ্ছে কিনা, শিখেছি কিনা? জি ভাইয়া। জি স্যার। ওকে, এখানে কি দাগানো আছে নাকি বুঝা যায় না। এই এখানে এরা প্রশ্ন এটাতে এরা এখানে বলে দিচ্ছে, দেখো দ্য ফাংশনালি দ্য আন্ডারলাইন ফ্রেজ, এই যে আন্ডারলাইন ফ্রেজ, কিন্তু এ কে মাইকন করে রাখছে, এই ছেলেটা কে দেখো তো, এই ছেলেটা কে? এমডি কি সৌরভ নাকি তোমার নাম? এ কে? স্যার এমডি সুমন। সুমন, তুমি মাইক অন করলে এরকম সমস্যা হয় কেন? এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু বলছে দ্য আন্ডারলাইন ফ্রেজ, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কোনো আন্ডারলাইন দেয় নাই, কথা বুঝতে পারছো? কিন্তু আমি জানি আন্ডারলাইনটা কোথায়, এখানে আন্ডারলাইন দেয় নাই, মানে এখানে আসলে এদের টাইপিং ক্ষেত্রে এটা নিজেরা ভুল করছে আর কি, কিন্তু অন্যান্য বইতে আমি এই প্রশ্নগুলো পেয়েছি না, আমি জানি এটা কোথায় মার্ক করা, এখানে মার্ক করা, কথা বুঝতে পারছো? এখানে প্রেজেন্ট ক্লোজের প্রশ্নটা থাকবে আন্ডারলাইন না? প্রশ্ন তো 100% থাকবে, এরা টাইপ করার সময় দেয় নাই, এখানে যতগুলো প্রেজেন্ট ক্লোজের প্রশ্ন আছে একটা তো আন্ডারলাইন বা মার্ক করা বা ব্রেকেট দিয়ে আলাদা করা নাই, একটা তো নাই, নাই মানে এটা হচ্ছে এই বইয়ের ফল্ট, পানকড়ি বইয়ের ফল্ট, মানে তারা করে নাই, বাট আমি জানি যে এখানে এখানে কোথায় mark করা। আপনার না থাকলে তো ভুল আছে। ওকে, তারপর আসো দ্য নাউন অফ ইউনিভার্সাল, তার ইউনিভার্সালের নাউন হচ্ছে ইউনিভার্সালিটি, ইউনিভার্সালিটি। ওকে, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য বার্ড হু কিল দ্য বার্ড, এটা এখানে সঠিক উত্তর নেই, কিন্তু আমার সিটের ভিতর দেওয়া আছে, এটা সঠিক উত্তর আছে কিনা বলো তো, আমার সিট যারা পড়ছো সেখানে এটা দেওয়া আছে, একটাই উদাহরণ দিয়েছিলাম সেখানে, বাই হুম ওয়াজ দ্য বার্ড কিল, লেখা আছে কিনা দেখো, ভয়েসে যাও, সিটের ভিতরে লেখা আছে কিনা এটা, জি ভাইয়া। এই যে দেখো এখানে বলছে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হচ্ছে এটাই যে বাই হুম ওয়াজ দ্য বার্ড কিল্ড, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে আর কিছু বললাম না। ওকে, দ্য ওয়ার্ড ইমানসিপেশন, ইমানসিপেশন মিন্স মানে কি বলো তো, ফ্রিডম কি, এটা আমরা নেলসন ম্যান্ডেলাতে পড়ছিলাম তাই না, যে হি নিড ইমানসিপেশন। ওকে, দেয়ার ইজ নো মাদার বাট, আচ্ছা বাক্যের মাঝখানে যদি এন্ড বাট অর ইট আসে, এটা কি সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কম্পাউন্ড। তাহলে উত্তর সি, ক্লিয়ার। দেয়ার হ্যাভ, the 2 months have passed, তাহলে দেখা যাচ্ছে একটা অংশ B1, তাহলে এটা আমরা বুঝবো যে একটা সিঞ্চ অ্যাজ দ্য অ্যাজ ইফ এর রুলস, তাই না, সিঞ্চের রুলস, তাহলে সিঞ্চের একটা অংশ যখন কি B1 হচ্ছে, আরেকটা অংশ কি হবে বলতো, V2, এই যে দেখো সিঞ্চের, এই দেখো এখানে B2 দেখছো কিনা, আর এখানে হচ্ছে হ্যাভ প্লাস B3 মানে B1, তাহলে B1 B2 আমাদের রুলসে মিলছে কিনা? জি কিন্তু বিফোর রুলসটা যদি আমি এখানে ধরি তাহলে কি হবে, বিফোর আগে কি হবে বলতো, হ্যাড প্লাস B3 কি হয়, ক্লিয়ার? হ্যাড প্লাস দিতে কিন্তু এখানে অ্যাড প্লাস B3 হয় না, সুতরাং এটা ভুল, আবার আফটার হিসাব ধরলে এখানে ভুল হবে, যে কোনো, তার মানে এগুলো একটা হবে না, শুধুমাত্র এখানে সিঞ্চের রুলসটা মিলে, ক্লিয়ার? ওকে, দা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যান্টোনিম, মানে অ্যান্টোনিমের বিপরীত কি, অ্যান্টোনিম বিপরীত সিনোনিম, অ্যান্টোনিম বিপরীত কি? ওকে, তাকে শাড়িতে খুব সুন্দর দেখায়, তাহলে হি লুকস, এটার মূলত লিঙ্কি ভার্ব ব্যবহার, লিঙ্কি ভার্ব ব্যবহার, লিঙ্কি ভার্ব কি বলতো, এখানে লুকস একটা লিঙ্কি ভার্ব, এরপরে কি হবে একটা অ্যাডজেক্টিভ, তাহলে বিউটিফুলি হবে না বিউটিফুল হবে বলো তো, বিউটিফুল। বিউটিফুল, তাহলে এটাই উত্তর, কিন্তু এখানে তো সিজ মানে তো হি সিজ মানে সে দেখে, হি শোজ মানে সে দেখায়, বাট হি লুকস তাকে দেখায়, হি লুকস বিউটিফুল। ওকে, নিচের কোনটা কারেন্ট, এটা কিন্তু গতকাল আমি করেছি, সেখানে কিন্তু রিপিটেড প্রশ্ন ছিল কিনা বলো তো, যারা গতকাল করছো, উই আর সিটিং এক্সাম, উই আর টেকিং এক্সাম, উই আর ইয়া এক্সাম, এটা গতকালকে আমি করেছিলাম, এটা রিপিটেড প্রশ্ন ছিল, কেমন, তাহলে এটা কি হবে? হ্যাঁ, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, স্টুডেন্ট আর গিভিং, মানে স্টুডেন্টরা দিচ্ছে এক্সাম, এভাবে হবে না, কেমন, তাহলে কি হবে, এগুলো সবগুলো কারেক্ট, এটাই ভুল, কেমন, এইটা একটু প্রয়োজন একটু আয়ত্ত করি, এটা যদি ব্যাপারটি আসছে, এটা খুব সহজ, সময় দূরত্ব অঙ্ক সংখ্যা এগুলো কি হবে বলো তো, সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে কোনটা উত্তর, উত্তর হবে কি বলো তো, স্পষ্ট বোঝা যাচ্ছে, উত্তর হবে কি এ, উত্তর কি এ, বি হবে না কেন, কারণ টু প্লুরাল, কিন্তু এখানে এস দেয় নাই, এই জন্য উত্তর এ, ক্লিয়ার? ওকে, নিচের কোনটা সঠিক মানে বানান আর কি, এটা আমার শীটের মধ্যে বানানো যাও, সেখানে স্পষ্ট দেওয়া আছে অ্যাডোলেসেন্ট বানানো, কেমন, আচ্ছা এটা নিয়ে আর বললাম না, এটা তো পারবা,
মিসোজিনিস্ট কি? মিসোজিনিস্ট কি বলতো? আমরা যারা করেছি আমার সিটিভিতে হু আছে কিনা বলতো? ও হেটস ওম্যান হেটস করে হেটস ওম্যান। এইটাও আমার সিটিভিতে হুবু আছে কিনা? নেটিজেন হুবু আছে কিনা? জি স্যার আছে আছে স্যার। এই প্রশ্নটা তারপর আসলে নেটিজেন। এটা গতকালকে আমি দেখেছিলাম। আচ্ছা যাই হোক। তো এখানে কি বুঝলা তুমি? এখানে বলো ধরো 30টা প্রশ্ন, এখানে মোটে দেখো 60 থেকে এই মনে করো যে এই প্রশ্ন আসছে মোট এই 30, মানে এই 30 থেকে শুরু হয়েছে আর 60, মোট 30টা প্রশ্ন। তার মধ্যে অ্যাটলিস্ট 25টা প্রশ্ন এখানে হুবহু ছিল কিনা, প্রায় শিট বা আমার মেমোরি পার্টটা ইভেন আমার সিটিভিতে ছিল কিনা বা আমার 60 রুলস থেকে আসছে কিনা। কত মিনিট লাগছে? 14 মিনিট লাগছে আমাদের প্রশ্নগুলো 30টা প্রশ্ন সলভ করতে। এখানে তো আমি ব্যাখ্যা দিতে দিতে এই জন্য 14 মিনিট লাগছে, কিন্তু তুমি তো শুধু উত্তর থাকবা, তুমি তো শুধু উত্তর থাকবা, শুধু তোমার তো সময় লাগবে, তাই না? বলো, কথা কি মিথ্যা বলতেছি? না স্যার। স্যার একটু 34 আর 35টা যদি বলতেন। 34 আর 35টা মানে